সংকটে জনগণের পাশে সাহস ও শক্তির প্রতীক সেনাবাহিনী, নেটিজনদের প্রশংসা। সারা দেশে চলমান বিশৃঙ্খলার পেছনে দেশি বিদেশি শক্তির একের পর এক ষড়যন্ত্র নিয়ে ব্যাপক উদ্বেগ দেখা গিয়েছে। পতিত স্বৈরাচার এবং দেশ ও দেশের বাইরে থাকা তাদের দোসররা একটি শক্তিশালী চক্র গড়ে তুলে বাংলাদেশকে অস্থিতিশীল করতে উঠে পড়ে লেগেছে। ডক্টর ইউনূস সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে খুনি হাসিনাকে সাথে নিয়ে সরাসরি ইন্ধন দিচ্ছে ভারত। সম্প্রতি উগ্রবাদী ইসকন নেতা ও বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতারকে কেন্দ্র করে উগ্রবাদী ইসকনের নেতৃত্বে যে ভয়াবহ সহিংসতা চালানো হয় তাতে দেশ বিদেশি ষড়যন্ত্রের নীল নকশা অনেকটাই উন্মোচিত হয়েছে। খোদ স্বরাষ্ট্র উপদেষ্টাও এসবের পেছনে বিদেশি ইন্ধনের কথা বলেছেন। এর আগে রাজধানীর কয়েকটি কলেজের মধ্যে অন্তদ্বন্দ্ব লাগিয়ে অস্থিরতা তৈরি করে ফ্যাসিবাদের দোসররা। এমনই এক পরিস্থিতিতে জনগণের মতো এসব বিশৃঙ্খলার পেছনে উদ্দেশ্যমূলক ইন্ধন দেখছে দেশপ্রেমিক সেনাবাহিনীও। চিন্ময়কে গ্রেফতার নিয়ে ইসকনকে দিয়ে যে ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন করতে চেয়েছিল সেনাবাহিনীর দৃঢ়চিত্ত ভূমিকার কারণে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে মনে করেন সচেতন মহল। না হলে দেশে ভয়াবহ কিছু ঘটতে পারত বলে শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সেনা সদর আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান বলেন, ইন্ধনদাতারা দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়। ইন্ধনদাতাদের পরিচয় এ মুহূর্তে বলা সম্ভব নয়। এক একজনের মোটিভ এক এক রকম। কারো ব্যক্তিগত স্বার্থ থাকতে পারে, আবার অন্য স্বার্থও থাকতে পারে। তাদের অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্ধন যোগাচ্ছে। তাদের উদ্দেশ্য দেশে অরাজক পরিস্থিতি তৈরি করা। ইন্ধনদাতারা যুগে যুগে ছিল, থাকবে, এমনটি উল্লেখ করে এই সেনা কর্মকর্তা বলেন, সাধারণ মানুষের দায়িত্ব হচ্ছে ইন্ধনে প্রভাবিত না হওয়া। তাহলে ইন্ধনদাতাদের প্রভাব অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ইন্ধনদাতা একটি পোস্ট করার পর সেটি না বুঝেই অনেকে ছড়িয়ে দেন। যেসব ইন্ধনদাতা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেনাবাহিনীর ব্রিফিংয়ে হাসিনার দোসর চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত এলাকায় গত মঙ্গলবারের বিশৃঙ্খলা নিয়ে প্রশ্ন করা হয়। প্রশ্নের জবাবে সেনা কর্মকর্তা ইন্তেখাব হায়দার খান বলেন, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয়তার কারণে আরো অনেক বড় ঘটনা ঘটেনি। সেখানে আদালত প্রাঙ্গণে এবং রাস্তায় বিক্ষোভকারীদের সংখ্যা কিরকম ছিল সেই পরিপ্রেক্ষিতে কিন্তু ঘটনাটি আরো খারাপ হতে পারত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সময় মতো পদক্ষেপ গ্রহণের কারণে পুরো ঘটনা অনেকটা নিয়ন্ত্রণ করা গেছে। সম্প্রতি যাত্রাবাড়ির মাতোয়াইলের মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা, ভাঙচুর এবং ব্যাপক লুটপাটের ঘটনা ঘটে। ঘটনার সময় সেনা সদস্যদের উপস্থিতি দেখা যায়নি। পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ঘাটতি ছিল কিনা এমন প্রশ্নের জবাবে ইন্তেখাব হায়দার খান বলেন, যাত্রাবাড়ির ঘটনার ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা এরই মধ্যে বক্তব্য দিয়েছেন। প্রতিটি ঘটনা আলাদাভাবে বিচার করা প্রয়োজন। এখানে অপরাধীরা আছে, ইন্ধনদাতারা আছে, উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছে ইন্ধনদাতারা। ফেসবুকে একজন লিখেছেন, আমাদের সেনাবাহিনী বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশে বীরত্বের পরিচয় দিয়েছেন। চলমান দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায়ও জনগণের পাশে থেকে দৃঢ় ভূমিকা রেখে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সেনাবাহিনী আমাদের গর্ব, আমাদের প্রাণের বন্ধু। অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশ যৌথ বাহিনীকে। মোহাম্মদ জয়নাল আবেদিন লিখেছেন, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্বের বিষয়। দেরিতে হলেও সেনাবাহিনী তাদের ঐতিহ্য আবার ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। ফ্যাসিবাদের দোসররা যেভাবে উঠে পড়ে লেগেছে তাতে সেনাবাহিনী কার্যকর ভূমিকা না রাখলে আরো ভয়াবহ কিছু ঘটতে পারত। তাই ধন্যবাদ জানাচ্ছি সেনাবাহিনীর সকল সদস্যকে। এটাই প্রমাণ করে বাংলাদেশ সেনাবাহিনী চাইলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিবর্তন হওয়া সম্ভব।